পিত্তে পাথর হলে করণীয়। প্রথমেই নিশ্চিত করুন আল্ট্রাসোনোগ্রাম করানো সবচেয়ে সহজ ও নির্ভরযোগ্য পরীক্ষা। এতে বোঝা যায় পাথরের আকার, পাথরের সংখ্যা, পিত্তথলির দেয়ালে ইনফেকশন বা প্রদাহ আছে কিনা। ব্যথা না থাকলে, যদি পাথর থাকে কিন্তু কোনো ব্যথা বা সমস্যা দেখা না দেয়, তবে সাধারণত তৎক্ষণাৎ অপারেশনের দরকার হয় না। নিয়মিত ডাক্তার দেখানো, 6 থেকে 12 মাস পর পর আল্ট্রাসোনোগ্রাম এবং খাবার নিয়ন্ত্রণ রাখা। ব্যথা বা সমস্যা থাকলে, যদি নিচের লক্ষণগুলো থাকে, যেমন ডান পাশে পাঁজরের নিচে ব্যথা, খাবারের পরে ব্যথা বাড়া, বমি বমি ভাব, জ্বর কিংবা চোখ বা ত্বক হলুদ হওয়া, তাহলে করণীয় সার্জনের পরামর্শ নেওয়া জরুরি। এই অবস্থায় সাধারণত গলব্লাডার অপারেশন করা হয়। ওষুধে পাথর খুব কম সময়েই পুরোপুরি সারে। বেশিরভাগ ক্ষেত্রেই স্থায়ী সমাধান হলো অপারেশন। খাবারে নিয়ন্ত্রণ। পিত্তের পাথর থাকলে যেসব খাবার খাওয়া উচিত: কম চর্বিযুক্ত খাবার, সিদ্ধ ভাপা খাবার, শাকসবজি, ফল ও প্রচুর পানি। যা এড়িয়ে চলতে হবে: অতিরিক্ত তেল চর্বি, ভাজা পোড়া, গরু খাসির অতিরিক্ত মাংস, ডিমের কুসুম বেশি বেশি খাওয়া, জাঙ্ক ফুড। জরুরি পরিস্থিতি: সাথে সাথে হাসপাতালে। নিচের কোনো একটাও হলে দেরি না করে হাসপাতালে যেতে হবে। তীব্র ব্যথা, জ্বর, বমি থামছে না, চোখ ত্বক হলুদ, পেট শক্ত হয়ে যাওয়া, এগুলো পিত্তথলিতে ইনফেকশন বা পাথরনালী বন্ধ করে দিতে পারে, যার ফলে জরুরি চিকিৎসা লাগে। সময় মতো সমস্যা ধরলে চিকিৎসা সহজ। নিজের শরীরের প্রতি অবহেলা করবেন না। ভয়ের কিছু নেই, চিকিৎসা এখন অনেক উন্নত।